এই অবস্থায় কোথাও যাচ্ছেন? হ্যাঁ হাসুবুড়ি, আমি রাজামশাইয়ের সাথে এক দরবেশের সাথে দেখা করতে যাচ্ছি। সাবধানে যাবেন। ওই তো গুহা দেখা যাচ্ছে, আর একটু সামনে গেলেই দরবেশের সাথে দেখা হয়ে যাবে। ঠিক আছে, চলুন তাহলে যাওয়া যাক। রাজামশাই, রানী সাহেবা, আপনারা এই গরিবের গুহায় কি মনে করে এলেন? আমাকে ডেকে নিলেই তো পারতেন। দরবেশ সাহেব, আপনার সম্পর্কে আমরা অনেক শুনেছি, এই জন্য এখানে এসেছি। আমাদের বড়ই দরকার আপনার সাহায্যের। হ্যাঁ দরবেশ বাবা, আমার গর্ভে সন্তান জন্ম নিতে চলেছে, কিন্তু আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থতা অনুভব করছি, বুঝতে পারছি না কেন। ও আচ্ছা, আপনার এই সন্তানটি এমনিতেই হচ্ছে, নাকি এর আগে অন্য কারো সাহায্য নিয়েছিলেন, কোনো দরবেশ বা জাদুঘরের? আসলে আমাদের বিয়ে হয়েছে অনেক বছর, কিন্তু আমাদের কোনো সন্তানাদি ছিল না। এই জন্য আমরা এক কবিরাজের সাহায্য নিয়েছিলাম। কবিরাজের সাহায্য নিয়েছেন, এই জন্যই এমন হয়েছে হয়তো। কবিরাজ তারা তো এমনিতেও ভালো তেমন কাজ করতে পারে না, আর এই সন্তান আপনার জন্য মোটেও মঙ্গলজনক নয়। কি বলছেন আপনি? সন্তান আবার অমঙ্গলজনক হয় কি করে? আমি এতদিন ধরে গর্ভে আমার সন্তানকে লালন করছি। আপনি সত্যি বলছেন? আমরা কিছুই বুঝতে পারছি না, এসব কি করে সম্ভব হতে পারে? আমি ঠিকই বলছি, অনেক দুষ্ট কবিরাজ রয়েছে, আপনারা এমন একজনেরই শিকার। আপনার উচিত ছিল আমার মতো কোনো দরবেশ বা পৃথিবীর কোনো জাদুকরের সাথে কথা বলার। এখন যেহেতু ভুল করেই ফেলেছেন, তাহলে আর কি করার? এখন তাহলে আপনি কি বলতে চাইছেন? যে কন্যা সন্তানের জন্ম হতে চলেছে, সেই কন্যা সন্তানকে যদি আপনারা বাঁচিয়ে রাখেন, তাহলে বড় হয়ে এই কন্যা সন্তানই হবে আপনাদের ধ্বংসের মূল কারণ। এ হতে পারে না, আমি একদমই বিশ্বাস করি না। রাজামশাই, এখান থেকে চলুন। আমি তো এই রাজ্যের ভালোর কথা চিন্তা করেই বলেছি। আগুন আমি লাগিয়ে দিয়েছি। আমার মতো এত গুণী একজন দরবেশ থাকতে এই রাজা এবং রানীর কি করে সাহস হয় কোনো কবিরাজের সাহায্য নেয়ার? এখন আমি এদের মজা দেখাবো। কি ব্যাপার রানী সাহেবা, বাইরে থেকে এসেছেন, পরে থেকে আপনাকে কেমন বিষণ্ণ মনে হচ্ছে? এভাবে বিষণ্ণ থাকলে তো বাচ্চার শরীর খারাপ করবে। আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। হাসুবুড়ি, আমার কিছুই প্রয়োজন নেই, আমার একদম ভালো লাগছে না। রাজামশাইকে একটু ডেকে দাও তো, আমি রাজামশাইয়ের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আমি এক্ষুনি রাজামশাইকে আপনার কক্ষে পাঠানোর ব্যবস্থা করছি। এখন আমি কি করব? দরবেশের কথা না বিশ্বাস করলেও তো হবে না। এই দরবেশ আশেপাশের রাজ্যে অনেক বিখ্যাত, যা বলে তাই নাকি সত্যি হয়ে যায়। ক্ষমা করবেন রাজামশাই, তবে রানী আপনাকে দেখতে চাইছেন। আচ্ছা ঠিক আছে হাসুবুড়ি, আমি যাচ্ছি দেখা করতে রানী সাহেবার সাথে। কি ব্যাপার রানী সাহেবা, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না, এমন কিছু দরবেশ বলতে পারলো কি করে? আমার কন্যা সন্তান আমি কিভাবে মেরে ফেলতে পারি? আমি নিজেও বুঝতে পারছি না, তবে তুমি একবার চিন্তা করে দেখো, এই কন্যা সন্তান যখন থেকে তোমার গর্ভে এসেছে তারপর থেকে তুমি অসুস্থ থাকছো। আর যদি দরবেশের কথা সত্যি হয়, তাহলে তো আমাদের কন্যা সন্তান বড় হলে আমাদের রাজ্য ধ্বংসের কারণ হবে। এটা হতে দেওয়া যাবে না। এতগুলো প্রজার জীবন আমরা আমাদের নিজের একমাত্র মেয়ের জন্য বিপদের মুখে ঠেলে দিতে পারি না। তাহলে এখন কি করব বলো? জন্মের পরপরই আমরা রাজকন্যাকে মেরে ফেলার ব্যবস্থা করব? এটাই একমাত্র উপায়। রাজামশাই এবং রানী সাহেবা যখন এই কথাগুলো বলছিল, আড়ালে দাঁড়িয়ে হাসুবুড়ি সবকিছুই শুনতে পায়। এসব কি বলছে রাজামশাই আর রানী সাহেবা? এ হতে পারে না। একটা ছোট ফুটফুটে বাচ্চা কি করে কারো কোনো ক্ষতি করতে পারে?
আমি এ কোনোভাবেই হতে দেব না। অবশেষে সেই দিন চলে আসে। রানী সাহেবা, আপনার ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। এই দেখুন, রাজকন্যা দেখতে কত সুন্দর হয়েছে। রাজকন্যাকে আমার সামনে থেকে সরাও, ওর চেহারা দেখলে আমি মায়ায় পড়ে যাব। রাজামশাইয়ের কাছে নিয়ে যাও, যা বলার উনিই বলবেন। ঠিক আছে রানী সাহেবা, আপনি যা বলবেন। রানী সাহেবা বলেছেন রাজকন্যাকে আপনার কাছে নিয়ে আসতে। দেখুন কি ফুটফুটে রাজকন্যা হয়েছে আমাদের। ঠিক আছে, তুমি এই রাজকন্যাকে আমার কাছে দিয়ে দাও। আমি ওকে সিপাহীদের দিয়ে দূরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমি নিজে তো আর রাজকন্যাকে হত্যা করতে পারবো না, সিপাহীরা এই কাজে সাহায্য করবে। এত সুন্দর ফুটফুটে বাচ্চাকে আমি কিছুতেই মারতে দেব না। কি হয় ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু এত ফুটফুটে একটা বাচ্চা কারো ক্ষতি করতে পারে এটা আমি বিশ্বাস করি না। এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? জলদি বাচ্চাটাকে আমার হাতে দাও, আমার কাছে বেশি সময় নেই। না হলে আমি এই বাচ্চার চেহারা দেখে আমার মন পরিবর্তন করে ফেলবো আর প্রজাদের বিনাশ ডেকে আনবো। রাজামশাই, আপনাকে চিন্তা করতে হবে না। আমি রাজকন্যাকে নিয়ে চলে যাচ্ছি এবং তাকে হত্যা করার ব্যবস্থা করছি। আপনি একদম চিন্তা করবেন না। তুমি সত্যি বলছো? আমি খুশি হলাম। এই নাও স্বর্ণমুদ্রা, তুমি আর এই মহলে এসো না। তোমাকে দেখলে আমার রাজকন্যার কথা মনে হবে। তোমার মতো একজন লোককে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। ওকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি আমার নিজের সন্তানদেরকে তো বাঁচিয়ে রাখতে পারিনি যে নাতি নাতনির মুখ দেখব। এখন থেকে তুই আমার নাতনি। আমি এখানে থেকেই তোকে লুকিয়ে মানুষ করব। কেউ জানতে পারবে না তোর আসল পরিচয় সম্পর্কে। আজ থেকে তুই শুধু আমার নাতনি বিনু। সময় চলতে থাকে এবং রাজকন্যা একটা সাধারণ মেয়ে হিসেবে সেই হাসুবুড়ির কাছে বড় হতে থাকে। কোথায় গেলি বিনু? তোর তো এখন বাড়িতে থাকার কথা। খাওয়া দাওয়ার নাম নেই, সারাক্ষণ শুধু এদিক সেদিক টোটো করে ঘুরে বেড়ানো। আমার একদম খিদে পাইনি, আমাকে যেতে দাও তো। আজ বাজারে সিপাহীরা আসবে। আমার কত ইচ্ছে ঘোড়াতে ওঠার। যদি আজ তাড়াতাড়ি যাই, হয়তো ঘোড়াতে ওঠার একটা সুযোগও পাবো। তোকে কতবার বলেছি এদিক সেদিক ছোটাছুটি করবি না। আর বাজারে কেন যেতে হবে তোকে? কত বড় হয়েছিস। তোকে বলেছি এসব সিপাহী মন্ত্রীদের কাছ থেকে যত দূরে থাকা সম্ভব দূরে থাকবি। আমার কথা কেন শুনিস না তুই? কিন্তু আমার যে খুব ভালো লাগে। আমার তো রাজপ্রাসাদে যাওয়ার ইচ্ছা। আমার আশেপাশে সকলেই রাজপ্রাসাদে গিয়েছে, কিন্তু তুমি আমাকে রাজমহলে কখনোই নিয়ে গেলে না। আবার আমি শুনেছি তুমি নাকি রাজমহলে কাজও করতে। এখন এত কথা জিজ্ঞেস করা বন্ধ কর। আয়, আমাকে কাজে সাহায্য কর। ঘরের কত কাজ বাকি আছে। ঘরের কাজ শেখার নাম নেই, বাইরে গিয়ে ঘোড়া চালানো শিখবে। হাসু আর বিনু একসাথে কাজ করতে থাকে, কিন্তু কাজের এক ফাঁকে বিনু ঠিকই পালিয়ে ঘোড়া দেখার জন্য বাজারে চলে যায়। কোথায় গেল মেয়েটা? নিশ্চয়ই আবারও চলে গেছে বাইরে। এই নাতনিকে নিয়ে আর পারলাম না। কি বা করার, ওর শরীরে তো রাজবংশের রক্ত আছে। এজন্যই হয়তো রাজপরিবার এবং সিপাহী মন্ত্রীদের থেকে দূরে রাখতে পারি না। আমি কি ওকে সত্যিটা খুলে বলবো? না, এখনো সময় আসেনি। আরে, ও হাসিবুড়ি, আপনি কি বাড়িতে আছেন? হ্যাঁ, আমি বাড়িতে আছি, কিন্তু তোমার কি কাজ? তোমাকে তো আমি ডাকিনি। রাজা মশাই পাঠিয়েছেন। রাজা মশাই আপনাকে দেখতে চেয়েছেন, তার বড্ড অসুখ হয়েছে। তা আমাকে কেন দেখতে চেয়েছেন? অসুখ হয়েছে কোনো কবিরাজ দেখালেই তো হয়। না, উনি আপনাকেই দেখতে চেয়েছেন। কবিরাজ বলেছেন তার এই অসুখের আর কোনো ওষুধ নেই। কোনো রাজবংশের রক্তই পারবে তাকে বাঁচাতে। আমাদের রাজবংশের তো এখন আর কেউ বেঁচে নেই। রানী সাহেবা অনেক আগেই মৃত্যুবরণ করেছেন।
হ্যাঁ সেটাই তো, এই জন্যই আপনাকে ডেকেছেন। আপনি তো অনেক আগে তাদের সাথে কাজ করতেন, হয়তো কিছু বলার আছে। আজকের মধ্যেই চলে যাবেন, রাজামশাইয়ের হাতে হয়তো আর বেশি সময় বাকি নেই। এ কেমন দিন এলো, এখন আমি কি করব? রাজা মশাইকে বাঁচাতে পারবে একমাত্র আমার বিনু, কিন্তু তাহলে তো সবাই সত্যিটা জেনে যাবে। আর রাজা মশাই যদি আবারও বিনুকে মারার চেষ্টা করে? কি হলো? তুমি এভাবে চিন্তা করছো কেন? আর আমি মাত্র দেখলাম আমাদের বাড়ি থেকে সিপাহী বেরিয়ে যাচ্ছে। সিপাহীরা কি তোমার সাথে দেখা করতে এসেছিল? আর একটু থাকলেই হতো, আমিও কথা বলতে পারতাম। আমার তোকে কিছু বলার ছিল, অনেক দিন হয়েছেই তোকে বলবো বলবো ভেবে আর বলা হয়নি। এখন যথেষ্ট বড় হয়েছিস। কি বলতে চাও? হাসুবুড়ি বিনুকে তার জন্মের সম্পর্কে এবং রাজার অসুস্থতার সম্পর্কে সবকিছু খুলে বলে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখন তুই বল, তুই কি চাস? আমি তোর আসল পরিচয়টা রাজামশাইকে বলি? রাজামশাইকে তুই তো নিজের রক্ত দিয়ে সাহায্য করতে পারবি। যদি তুই না করিস তাহলে আমি জোর করব না। আমি কেন না করব? রাজামশাই আমার বাবা, এই রাজ্যের কথা চিন্তা করেই তো আমাকে হত্যা করার আদেশ দিয়েছিলেন। আমি বুঝতে পেরেছি, আমাকে নিয়ে চলো। আমি আমার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও বাবাকে বাঁচিয়ে তুলবো। তুমি তো আমাকে এভাবেই বড় করেছো, যেন আমি কখনো বিপদে পড়া কাউকে দেখে সাহায্য না করে যেন পালিয়ে না যাই। রাজামশাই, এই হচ্ছে আপনার মেয়ে বিনু। কি বলছো তুমি হাসুবুড়ি? এই মেয়ে আমার রাজকন্যা? তার মানে কি আমি ভুল করেছিলাম সেই দরবেশের কথা মেনে? এত বছর পর্যন্ত ওই ভণ্ড দরবেশের কথা মতোই আমি আমার মেয়ের থেকে দূরে ছিলাম। আমারও তাই মনে হয়, সেই দরবেশ হয়তো আপনাদেরকে মিথ্যা কথাই বলেছে। এত বছর ধরে তো আমাদের রাজকন্যা বিনু জীবিত ছিল, কিন্তু রাজ্যের কোনো ক্ষতি তো হয়নি। বিনু, আমাকে ক্ষমা করে দে মা, আমি না বুঝে ভুল করে ফেলেছি তোর সাথে। এতে ক্ষমা চাওয়ার কি আছে? আপনি যা করেছেন রাজ্যের ভালোর জন্যই করেছেন। এখন তাহলে রাজামশাইয়ের চিকিৎসা শুরু করা যাক। রাজবংশের রক্ত যখন পাওয়া গেছে অবশেষে,